সবাইকে জানাচ্ছি ওয়েলকাম নিউমারোলজি ডে 11 এর ভিডিওতে। আজকের ভিডিও টপিক হতে চলেছে নিউমারোলজি মূলাঙ্ক 9, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 9, 18 অথবা 27 তারিখে তাদের মূলাঙ্ক হয়ে যাচ্ছে 9 অর্থাৎ 9। এই নাম্বারটা রুল হচ্ছে বাই মার্স অর্থাৎ মঙ্গল যে কিনা মোস্ট এনার্জেটিক একটা প্ল্যানেট। অর্থাৎ যাদের ডেট অফ বার্থ এই ডেটগুলির মধ্যে হচ্ছে তাদের মধ্যে এনার্জেটিক একটা পার্সোনালিটি দেখা যায়। তার সাথে এরা একটু জেদি, অল্পেতে রেগে যাওয়ার টেন্ডেন্সি, এর পাশাপাশি একটু ইগোয়েস্টিক প্রবণতারও হয়। এদের মধ্যে সেলফ বিলিভ প্রচণ্ড পরিমাণে দেখা যায়। এরা লজিকে প্রচণ্ড বিশ্বাস করে এবং যে কোনো কথায় এরা কিন্তু লজিক খোঁজে। তার সাথে সাথে এরা কিন্তু আর্গুমেন্টালও প্রচণ্ড পরিমাণে হয়। এদেরকে যে কোনো জিনিস উইদাউট লজিক কিন্তু বিশ্বাস করানো যাবে না। এর পাশাপাশি এদের মধ্যে প্রচণ্ড অ্যাগ্রেশন দেখা যায়। তার সাথে এরা প্রচণ্ড অ্যাম্বিশিয়াসও হয়, যে কোনো জিনিস নিয়ে প্রচণ্ড আশাবাদী হয়ে থাকেন। এদের মধ্যে কমান্ডার পার্সোনালিটি দেখা যায়। এরা স্পোর্টস, পুলিশ, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, আর্মি অথবা যে কোনো ধরনের লিডারশিপ জবে এদের গ্রোথ খুব ভালো আসে। তবে এরা যদি লাইফে কোনো গাইড বা কোনো পথপ্রদর্শককে লাইফে পেয়ে থাকেন, তবে এদের লাইফে সাকসেসটা আরও বেশি মাপে আসে। সাধারণত দেখা যায় যে এরা একটু ফিটনেস লাভার হয়ে থাকেন, স্পোর্টস লাভার হয়ে থাকেন। এদের মধ্যে যোগা, জিম অথবা স্পোর্টস রিলেটেড ব্যাকগ্রাউন্ড থেকে এরা বিলং করতে পারেন। এর পাশাপাশি এদের যে বস হয়ে থাকে তাদের সাথেও কিন্তু এদের রিলেশন ভালোই হয়। আর এদের মধ্যে কিন্তু একটা সফটনেস পার্সোনালিটিও দেখা যায়। মানে এদের যে পার্সোনালিটিটা হয়ে থাকে সেটা কাইন্ড অফ একটু নারকোলের মতন হয়, উপর থেকে শক্ত ভেতর থেকে নরম, এরকম পার্সোনালিটি হয়। এরা এনজিও, তারপর যে কোনো ধরনের কোনো দান পুণ্য করার কাজে প্রচণ্ড বিশ্বাসী হয়ে থাকেন। তবে এরা কিন্তু নিজেদের উপরে ছড়ি ঘোরানো, অর্থাৎ নিজেরা কিন্তু কোনো রকম ডমিনেশন সহ্য করতে পারে না। এরা কিন্তু প্রচণ্ড উইনিং মাইন্ডসেট রেখে চলা একজন মানুষ। যে কোনো কাজে এরা হাত দিলে সেই কাজে জিতে ফিরে মতো মানসিকতা নিয়ে চলেন এরা। এর পাশাপাশি এদের লাইফে অপরচুনিটি এবং সাকসেস রেট কিন্তু প্রচণ্ড ভালো আসে। কিন্তু এদের অ্যাগ্রেশন এবং আর্গুমেন্টাল নেচারের জন্য এরা কিন্তু প্রচুর শত্রুও বানিয়ে ফেলেন। যে কারণে এদের এই আর্গুমেন্টাল নেচার এবং নিজেদের অ্যাগ্রেশনের উপর কন্ট্রোল আনতে হবে, তাহলে এদের যে রিলেশন যেটা হয় সেটা অনেকটা বেটার হবে। চলে আসছি এদের হেলথ নিয়ে। এদের বডি টেম্পারেচার জেনারেলি এদের একটু নর্মাল মানুষের তুলনায় একটু হাই হয়ে থাকে, অর্থাৎ গায়ের যে তাপমাত্রা সেটা একটু বেশি হয়ে থাকে। এর পাশাপাশি এনাদের বিপি রিলেটেড প্রবলেম, হার্ট রিলেটেড প্রবলেম, মাথা ব্যথা, স্কিন রিলেটেড প্রবলেম কিন্তু ভোগাতে পারে এদের। এর পাশাপাশি এদের রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার, তার কারণ এদের মধ্যে কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সিও দেখা যায়। তবে এই বছরটা যেহেতু 2025, তাই 2025কে যদি সিঙ্গেল ডিজিটে যোগ করে নাম্বারটা আনা হয় সেটাও দেখা যাবে 9। সুতরাং 2025 কিন্তু যাদের ডেট অফ বার্থ 9, 18 এবং 27 রয়েছে তাদের জন্য ভীষণ লাকিয়েস্ট একটা বছর। এদের জন্য হনুমানজিকে পুজো করা এবং রোজ দিন হনুমান চালিসা পাঠ করা ভীষণ বেনিফিশিয়াল রেমেডি হিসেবে কাজ করে। এর পাশাপাশি এরা যদি নিয়মিত এক্সারসাইজ অথবা যোগা করে সেটাও এদের হেলথ এবং এদের কেরিয়ারের জন্য ভীষণ ভালো হয়ে থাকে। তো নিউমারোলজি সিরিজ এখানেই কমপ্লিট হচ্ছে। এর পাশাপাশি আপনাদের বলেছিলাম যে আপনাদেরকে রেমেডি শেয়ার করব। নেক্সট দিনের ভিডিওতে আপনাদের জন্য থাকছে রেমেডি। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।